আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব। 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে তৈরি সহজ একটা পিঠার রেসিপি, আর এটা খেতে অনেক বেশি মজার, তাই এটা যে কেউ সহজে বানিয়ে নিতে পারবে। তাছাড়া এই পিঠাটা বানিয়ে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো পিঠাগুলো তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 1 কাপ আটা নিয়েছি, তবে এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি, তবে আপনারা যদি ছোট সাইজের ডিম নিতে চান তাহলে 2টা দিলেই হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, তবে এটা স্কিপ করতে পারেন। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে, তাই দেওয়ার চেষ্টা করবেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর সাথে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবারে সব উপকরণ একসাথে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো ভালো করে মিক্স করে নিতে হবে, তবে এতে যদি পানির প্রয়োজন হয় তাহলে অল্প একটু দিতে পারেন। আমি জাস্ট 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করলাম। তো আমি এভাবে করে ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি, তবে ডোটা কিন্তু এরকমই একটু সফট হবে। এবার ডোটাকে একটু মসৃণ করে নিয়ে তার উপর একটু আটা ছিটিয়ে দিলাম। এখন এটাকে গোল করে রুটির মতো করে বেলে নিতে হবে। তো বেলা হয়ে গিয়েছে, আর এটাকে আমি প্রায় 1/2 ইঞ্চির মতো মোটা রেখেছি। এইবার এখানে আমি এরকম একটা কুকি কাটার নিয়েছি, এটা দিয়ে আমি সবগুলো পিঠা কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা যে কোনো স্টিলের গ্লাস অথবা ছুরি দিয়েও কেটে অন্য যে কোনো শেপেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে করে কুকি কাটার দিয়ে সবগুলো পিঠা কেটে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো পিঠা আমি তেলে ছেড়ে দিচ্ছি। তবে এই সময় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন একটা সাইডে গোল্ডেন কালার চলে আসবে তখন পিঠাগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে। যখন দুপাশটা খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এবার পিঠার জন্য আমরা একটা শিরা তৈরি করব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, আর অল্প একটু লবণও দিয়ে দিচ্ছি। তবে এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত জাল করে নেব। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন মনে হবে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে তখন পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। সব কয়টা পিঠা দেওয়া হয়ে গেলে এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে। এতে করে পিঠাগুলো একটু সফট হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন আমি এগুলোকে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সেই সাথে এই ধরনের সহজ আর ইউনিক রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।